নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চাণক্য মাইন্ডসেট এসকে। বন্ধুরা, জীবনে প্রত্যেক ব্যক্তিই চায় যে অন্যরা তাকে সম্মান করুক, তার কথার মূল্য দিক এবং তার উপস্থিতি অনুভব করুক। কিন্তু সত্যিটা হলো, পৃথিবীর বেশিরভাগ মানুষই সম্মান অর্জনের জন্য ভুল পথ বেছে নেয়। তারা মানুষকে খুশি করা, সবার পিছনে ছোটা এবং ক্রমাগত নিজেদের প্রমাণ করার চেষ্টায় ব্যস্ত থাকে। কিন্তু তারা যত বেশি এটা করে, মানুষ তত বেশি তাদের তুচ্ছ ভাবতে শুরু করে। মনে রাখবেন, এই পৃথিবীর একটি কঠোর কিন্তু সত্যি নিয়ম আছে। যে ব্যক্তি নিজেকে সস্তা করে তোলে, পৃথিবীও তাকে অবমূল্যায়ন করে। আর যে ব্যক্তি নিজের মূল্য বোঝে, পৃথিবী তাকে উপেক্ষা করতে পারে না। আচার্য চাণক্য বলেছেন যে যদি তুমি শক্তিশালী হতে চাও, তবে প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো। কারণ একমাত্র সেই ব্যক্তি সত্যিকারের শক্তিশালী হয়ে ওঠে যে তার চিন্তা, আবেগ এবং সময়ের ওপর নিয়ন্ত্রণ অর্জন করে। বন্ধুরা, মানুষকে প্রভাবিত করার সেরা উপায় হল তাদের পিছনে ছোটা নয়, বরং নিজেকে এতটাই শক্তিশালী করে তোলা যে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হয়। যখন তোমার চিন্তাভাবনা শক্তিশালী, তোমার আত্মবিশ্বাস স্থির এবং তোমার ব্যক্তিত্ব গভীর হয়, তখন তোমার নীরবতাও প্রভাব ফেলতে শুরু করে। এই ভিডিওতে আমরা এমন 7টি মারাত্মক পদ্ধতি নিয়ে আলোচনা করব যা সরাসরি আপনার চিন্তাভাবনা, ব্যক্তিত্ব এবং আচরণ পরিবর্তন করতে পারে। এই পদ্ধতিগুলো সহজ মনে হতে পারে, কিন্তু যদি আপনি এগুলো আপনার জীবনে প্রয়োগ করেন, তবে লোকেরা আপনাকে উপেক্ষা করা বন্ধ করে দেবে। সুতরাং আপনি যদি চান যে লোকেরা আপনাকে সম্মান করুক, যদি তারা আপনার অনুপস্থিতি অনুভব করে এবং আপনার কাছে আসার চেষ্টা করে, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি এই ধরনের আরও গভীর, অনুপ্রেরণামূলক এবং জীবন পরিবর্তনকারী অন্তর্দৃষ্টি সম্পর্কে জানতে চান, তাহলে এখনই এই চ্যানেল হ্যাপি উইথ অভিজিৎ সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ শুরু করা যাক। যদি আমি বলি যে মানুষকে প্রভাবিত করার জন্য তাদের পিছনে ছোটার কোনো প্রয়োজন নেই, বরং আপনাকে নিজেকে এতটাই শক্তিশালী করে তুলতে হবে যে মানুষ নিজে থেকেই আপনার কাছে আসবে, আপনি কি তা বিশ্বাস করবেন? আজকের ভিডিওতে আমরা 7টি মারাত্মক কৌশল নিয়ে কথা বলতে যাচ্ছি, যা সরাসরি আপনার ব্যক্তিত্ব, আপনার চিন্তাভাবনা এবং আপনার আচরণকে বদলে দেবে। এই কৌশলগুলো সহজ মনে হতে পারে, কিন্তু এদের প্রভাব এতটাই গভীর যে অন্য ব্যক্তি আপনাকে উপেক্ষা করতে পারবে না। আচার্য চাণক্য বলেছেন, যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করে, জগৎ তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই নীতির উপর ভিত্তি করে আজ আমরা আলোচনা করব কিভাবে কম কথা বলে আরও বেশি প্রভাব ফেলা যায়, কিভাবে নিজের মূল্য বাড়ানো যায় এবং কিভাবে মানুষের মানসিকতা বোঝা যায় ও তাদের থেকে এক ধাপ এগিয়ে থাকা যায়। এই ভিডিওতে আমরা আরও শিখব কখন চুপ থাকতে হবে, কখন কঠোর হতে হবে এবং কখন পুরোপুরি নিজেকে গুটিয়ে নিতে হবে। সুতরাং আপনি যদি চান মানুষ আপনাকে সম্মান করুক, আপনার অনুপস্থিতি অনুভব করুক এবং আপনার কাছাকাছি আসার চেষ্টা করে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পদ্ধতিটি সবচেয়ে কার্যকর। প্রথম পদ্ধতিটি হল আপনার উপস্থিতি দুর্লভ করে তোলা। আজকাল মানুষ সবচেয়ে বড় যে ভুলটি করে তা হল সব সময় সহজলভ্য থাকা। তারা সঙ্গে সঙ্গে প্রতিটি কল ধরে, প্রতিটি বার্তার উত্তর দেয় এবং সর্বত্র নিজেদের প্রমাণ করার চেষ্টা করে। যখন আপনি সর্বত্র উপস্থিত থাকেন, আপনার মূল্য কমে যায়। এটাই মানুষের স্বভাব। যা সহজে পাওয়া যায় আমরা তার কদর কম করি। যা একটু অন্যরকম, একটু বেশি কঠিন এবং একটু বেশি কঠিন, সেটাই বেশি আকর্ষণীয়। আপনি যদি চান মানুষ আপনাকে অনুসরণ করুক, তাহলে প্রথমে নিজের মূল্য বুঝুন। সব জায়গায় নিজের মতামত দেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রতিটি বিতর্কে জেতারও কোনো প্রয়োজন নেই, আর সবাইকে খুশি করার তো কোনো প্রয়োজনই নেই। যখন আপনি অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করেন, যখন আপনি সবসময় সহজলভ্য থাকা বন্ধ করেন, তখন মানুষ আপনাকে মিস করতে শুরু করে। তারা ভাবতে শুরু করে আপনি কি করছেন, আপনি কেন চুপ করে আছেন, আর আগের মতো দ্রুত উত্তর দিচ্ছেন না কেন। এই দূরত্বই আপনার শক্তি হয়ে ওঠে। এর মানে অহংকারী হওয়া নয়, বরং নিজের শক্তি সঞ্চয় করা। নিজের সময়ের মূল্য দিন, আপনার অগ্রাধিকারগুলোর ওপর মনোযোগ দিন এবং আপনার জীবনে সবাইকে সমান জায়গা দেবেন না। যখন আপনি নিজেকে সস্তা করেন না, তখন মানুষ আপনার মূল্য বুঝতে শুরু করে। এটাই প্রথম পদক্ষেপ, যা আপনিই মানুষকে আপনার দিকে আকর্ষণ করবে। আরেকটি উপায় হল নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। বেশিরভাগ মানুষ তাদের আবেগের বশে প্রতিক্রিয়া দেখায়। কেউ কিছু বললে তারা সঙ্গে সঙ্গে রেগে যায়। কেউ আপনাকে উপেক্ষা করলে তারা সঙ্গে সঙ্গে দুঃখ পায়। কেউ আপনার প্রশংসা করলে তারা সঙ্গে সঙ্গে খুশি হয়। কিন্তু যে ব্যক্তি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, সেই সবচেয়ে প্রভাবশালী হয়ে ওঠে।
যখন কেউ আপনাকে উস্কে দেওয়ার চেষ্টা করে এবং আপনি শান্ত থাকেন, তখন তারা ভেতরে ভেতরে একটা ধাক্কা খায়। তারা বুঝতে পারে না আপনাকে কিভাবে প্রভাবিত করা যায়। একজন আবেগগতভাবে শক্তিশালী ব্যক্তিও অনুভব করে, কিন্তু তারা সব আবেগ প্রকাশ করে না। তারা ভেবে চিনতে সাড়া দেয়, তারা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখায় না। যখন আপনি প্রতিটি ছোটখাটো বিষয়ে প্রতিক্রিয়া দেখানো বন্ধ করেন, তখন মানুষ আপনাকে আর হালকাভাবে নেয় না। তারা অনুভব করে যে আপনি একজন সাধারণ মানুষ নন, আপনার ভেতরে কিছু গভীরতা, কিছু স্থিতিশীলতা আছে। এর মানে এই নয় যে আপনি পাষাণ হৃদয় হয়ে যাবেন, এর মানে হলো আপনি আপনার হৃদয়ের ঊর্ধ্বে আপনার মনকে রাখবেন। কেউ আপনাকে ছোট করার চেষ্টা করলে হেসে এগিয়ে যান। কেউ আপনার সমালোচনা করলে প্রথমে শান্ত হয়ে ভাবুন এর মধ্যে কতটা সত্যতা আছে। যখন মানুষ দেখবে যে আপনি সহজে ভেঙে পড়েন না, যদি আপনি সহজে রেগে না যান, তখন তারা আপনাকে ভিন্নভাবে দেখতে শুরু করবে। মনে রাখবেন, কেবল তারাই প্রকৃত শক্তিশালী যারা নিজেদের জয় করে। এই আবেগ নিয়ন্ত্রণ আপনাকে ভিড় থেকে আলাদা করে, এবং এই কারণেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে আপনার কাছে আসতে শুরু করে। তৃতীয় উপায়টি হল কম কথা বলা এবং বেশি শোনা। আজকের বিশ্বে সবাই কথা বলতে এবং নিজের বক্তব্য তুলে ধরতে চায়, কিন্তু খুব কম মানুষই সত্যিকার অর্থে শুনতে জানে। যখন আপনি ক্রমাগত নিজের গল্প বলতে ব্যস্ত থাকেন, তখন অন্য ব্যক্তি আপনাকে সাধারণ বলে মনে করে। কিন্তু যখন আপনি শান্ত থাকেন এবং মনোযোগ দিয়ে শোনেন, তখন অন্য ব্যক্তিটি ভিন্ন রকম অনুভব করে। তারা অনুভব করে যে তাদের কথার মূল্য আছে, এবং এই অনুভূতিটি খুব শক্তিশালী। কম কথা বলার মানে এই নয় যে আপনি ভয় পাচ্ছেন বা আপনার বলার কিছু নেই। এর মানে হলো আপনি ভেবে চিন্তে কথা বলছেন। যখন আপনি অল্প কথায় গভীর চিন্তা প্রকাশ করেন, তখন তার প্রভাব বেশি হয়। যে ব্যক্তি অনবরত কথা বলে তার গাম্ভীর্য কমে যায়, কিন্তু যে সঠিক সময়ে সঠিক শব্দ বেছে নেয়, তার কথা সরাসরি হৃদয় ও মনকে প্রভাবিত করে। যখন আপনি বেশি শোনেন, তখন আপনি মানুষকে বুঝতে শুরু করেন। তাদের দুর্বলতা, তাদের চিন্তা, তাদের আকাঙ্ক্ষা সবকিছু ধীরে ধীরে আপনার কাছে স্পষ্ট হয়ে ওঠে, এবং এই বোঝাপড়া আপনাকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখে। মানুষ এমন কারোর কাছাকাছি থাকতে পছন্দ করে যে তাদের বোঝে, এমন কারো নয় যে শুধু লোক দেখানো কাজ করে। মনে রাখবেন, নীরবতার মধ্যেও শক্তি আছে। যখন আপনার নীরবতা কথা বলে, তখন মানুষ আপনা আপনি আপনার প্রতি আকৃষ্ট হয়। এটাই হলো কম কথা বলা এবং বেশি শোনার আসল শক্তি। চতুর্থ উপায়টি হলো নিজেকে ক্রমাগত উন্নত করা। আপনি যদি সত্যিই চান যে মানুষ আপনাকে অনুসরণ করুক, তবে আপনাকে ভিড়ের মধ্যে থেকে আলাদা হতে হবে। তাদের মতো হলে চলবে না। শুধু কথা বলে কিছুই বদলায় না। আসল পরিবর্তন আসে যখন আপনি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করেন। আপনার দক্ষতা উন্নত করুন, আপনার চিন্তাভাবনাকে শক্তিশালী করুন, আপনার শরীর ও মন উভয়ের উপর কাজ করুন। যখন আপনি নিজের উপর কাজ করেন, আপনার আত্মবিশ্বাস আপনা আপনিই বেড়ে যায়, এবং এই আত্মবিশ্বাস মানুষকে আকর্ষণ করে। এই পৃথিবীতে মানুষ তাদেরই অনুসরণ করে যাদের মধ্যে বিশেষ কিছু থাকে। আপনি যদি অন্য সবার মতো একই কাজ করেন, তবে আপনি ভিড়ের অংশ হয়ে যাবেন। কিন্তু আপনি যদি প্রতিদিন একটু ভিন্নভাবে চিন্তা করেন, একটু ভিন্নভাবে শেখেন এবং একটু বেশি পরিশ্রম করেন, তবে আপনার স্তর ধীরে ধীরে উন্নত হয়। মানুষ লক্ষ্য করতে শুরু করে যে আপনি আগের চেয়ে আলাদা। আপনার কথার গুরুত্ব বাড়ে, আপনার কাজে ধারাবাহিকতা আসে। নিজেকে উন্নত করা মানে শুধু টাকা উপার্জন করা নয়, এর মানে হলো আপনার আচরণ, আপনার সিদ্ধান্ত এবং আপনার শৃঙ্খলাকে শক্তিশালী করা। যখন মানুষ দেখে যে আপনি আপনার লক্ষ্যে স্থির, অপ্রয়োজনে সময় নষ্ট করেন না এবং আপনার একটি স্পষ্ট দিক নির্দেশনা আছে, তখন তারা আপনাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করে। মনে রাখবেন, আকর্ষণের সবচেয়ে বড় রহস্য হল আপনার আত্মমর্যাদা বৃদ্ধি করা। যখন আপনার ক্ষমতা বৃদ্ধি পায়, মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়, এবং যখন দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়, মানুষ আপনার কাছাকাছি আসতে শুরু করে। পঞ্চম উপায় হল স্পষ্ট সীমানা নির্ধারণ করা। অনেককে অবহেলা করা হয় কারণ তারা নিঃশর্তভাবে সবাইকে তাদের জীবনে প্রবেশ করতে দেয়। যখন আপনি না বলতে জানেন না, যখন আপনি প্রতিবার আপোস করেন, তখন মানুষ আপনার এই ভালো মানুষের সুযোগ নিতে শুরু করে। আপনি যদি চান মানুষ আপনাকে সম্মান করুক এবং আপনাকে অনুসরণ করুক, তবে প্রথমে আপনার সীমা নির্ধারণ করুন। আপনাকে নিজের জন্য সিদ্ধান্ত নিতে হবে যে কোনটিতে হ্যাঁ বলবেন এবং কোনটিতে না বলবেন। সীমা নির্ধারণ করা স্বার্থপরতা নয়, এটি আত্মসম্মান। যখন আপনি শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে বলেন, আমি এটা মানছি না, তখন অন্য ব্যক্তিটি বোঝে যে আপনি নিজের জন্য দাঁড়াতে পারেন।
যে নিজের জন্য দাঁড়াতে পারে না তার জন্য অন্য কেউ দাঁড়ায় না, কিন্তু যে ব্যক্তি তার মর্যাদা এবং সময় রক্ষা করে তাকে গুরুত্ব সহকারে নেওয়া হয়। প্রতিটি সম্পর্কে ভারসাম্য অপরিহার্য। আপনি যদি সবসময় ছাড় দেন তবে অন্য ব্যক্তিটি রুখে দাঁড়াবে, কিন্তু যখন আপনি প্রয়োজনে দৃঢ়তা দেখান তখন অন্য ব্যক্তিটি তার সীমা বুঝতে পারে। এই দৃঢ়তা স্বচ্ছতা থেকে আসা উচিত, রাগ থেকে নয়। মনে রাখবেন, আপনার সীমাই আপনাকে সংজ্ঞায়িত করে। যখন মানুষ দেখে যে আপনি নিজেকে সস্তা হতে দেন না, তখন তারা আপনার সাথে থাকার জন্য চেষ্টা করে। এই সুস্পষ্ট সীমারেখাগুলো আপনাকে শক্তিশালী করে তোলে এবং এই শক্তিই মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করে। ষষ্ঠ উপায়টি হল আপনার চাহিদাগুলোকে কমিয়ে আনা। যখন আপনি বারবার দেখান যে আপনার মানুষের প্রয়োজন, তাদের অনুমোদন, তাদের সমর্থন প্রয়োজন, তখন আপনার মূল্য ধীরে ধীরে কমে যায়। মানুষ সেই সব জিনিসের প্রতি আকৃষ্ট হয় যা স্বয়ংসম্পূর্ণ এবং আত্মতৃপ্তিদায়ক। আপনি যদি ক্রমাগত কারো মনোযোগের জন্য ক্ষুধার্ত থাকেন, তবে অন্য ব্যক্তি আপনাকে গুরুত্ব দেবে না। এর মানে এই নয় যে আপনার সম্পর্কের প্রয়োজন নেই, বরং এর মানে হল আপনাকে নিজের পায়ে দাঁড়াতে শিখতে হবে। যখন আপনি প্রমাণ করবেন যে আপনি একাই সুখী হতে পারেন, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন এবং নিজের সময় নিজেই পরিচালনা করতে পারেন, তখন মানুষ আপনাকে ভিন্নভাবে দেখতে শুরু করবে। আত্মনির্ভরশীলতা এমন একটি শক্তি যা একটি শব্দও না বলে অনেক কিছু বলে দেয়। কেউ আপনার যত্ন নিলে ভালোই লাগে, কিন্তু কেউ চলে গেলে আপনি ভেঙে পড়বেন না। এই মানসিকতা আপনাকে আরও শক্তিশালী করে তোলে। যখন আপনি কারো পিছু ধাওয়া করা বন্ধ করেন, তখন সেই একই মানুষগুলো আপনার দিকে ফিরে তাকায়, কারণ তারা বুঝতে পারে যে তাদের অনুপস্থিতিতেও আপনি ঠিক আছেন। মনে রাখবেন, অভাবী দেখানোর চেয়ে স্বয়ংসম্পূর্ণ দেখানো বেশি কার্যকর। যখন আপনি নিজেকে পরিপূর্ণ মনে করেন, তখন মানুষ আপনার অভাব বোধ করতে শুরু করে। এই কম নির্ভরশীলতা দেখানোর শক্তি মানুষকে আপনার কাছে আসতে বাধ্য করে। সপ্তম উপায় হল নিজের লক্ষ্যে অবিচল থাকা। বেশিরভাগ মানুষ মাঝপথে পথ হারিয়ে ফেলে, কখনো কারো কথায় প্রভাবিত হয়ে, কখনো পরিস্থিতির ভয় এবং কখনো বা তাৎক্ষণিক ফল না দেখে হাল ছেড়ে দিয়ে। কিন্তু যে ব্যক্তি নিজের লক্ষ্যে স্থির থাকতে জানে, সে একটি অনন্য পরিচয় তৈরি করে। যখন আপনি কোনো শোরগোল না করে কাজ চালিয়ে যান, তখন ধীরে ধীরে মানুষ আপনাকে লক্ষ্য করতে শুরু করে। এই পৃথিবীতে খুব কম মানুষেরই স্থিরতা থাকে। আজ উত্তেজনা, কাল হতাশা, বা সেই চিরচেনা ঘটনায় ঘটতে পারে। কিন্তু আপনি যদি স্থির করেন যে প্রশংসা বা সমালোচনা যাই পান না কেন, আপনি আপনার পথ থেকে বিচ্যুত হবেন না, তাহলে আপনার ভাবমূর্তি আরও শক্তিশালী হতে শুরু করে। মানুষ এমন ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন এবং ক্রমাগত দিক পরিবর্তন করেন না। যখন আপনি আপনার লক্ষ্যের উপর মনোযোগ দেন, তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে নিজেকে অহেতুক তর্ক, অপ্রয়োজনীয় সম্পর্ক এবং সময় নষ্টকারী বিষয়গুলো থেকে দূরে সরিয়ে নেন। আপনার অগ্রাধিকারগুলো স্পষ্ট হয়ে ওঠে এবং আপনার শক্তি সঠিক দিকে ব্যয় হতে শুরু করে। এই মনোযোগই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। মনে রাখবেন, যে ব্যক্তি নিজের পথ নিজেই ঠিক করে এবং অবিচল থাকে, সে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। আর মানুষ দুর্বলতাকে নয়, অনুপ্রেরণাকেই অনুসরণ করে। যখন আপনি আপনার লক্ষ্যের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখেন, তখন মানুষ স্বয়ংক্রিয়ভাবে আপনাকে অনুসরণ করতে চায়। এই অবিচলতা আপনাকে ভিড়ের মধ্যে স্বতন্ত্র এবং প্রভাবশালী করে তোলে। সুতরাং আজ আপনি শিখলেন কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারেন এবং মানুষকে আপনাকে অনুসরণ করতে বাধ্য করতে পারেন। এটা কাউকে নিয়ন্ত্রণ করার বিষয় নয়, মূল কথা হলো নিজেকে এতটাই শক্তিশালী করে তোলা যে আপনার উপস্থিতি একটি প্রভাব ফেলতে শুরু করে। এই বিষয়গুলো যদি আপনাকে ভাবায়, তাহলে আপনি সঠিক পথেই এগোচ্ছেন। এই ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের গভীর ও প্রভাবশালী অন্তর্দৃষ্টি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।